বহুদিন পরে কর্মস্থল থেকে ছুটি নিয়েছিলাম, আজ একটু রেস্টে থাকবো। যাক, রেস্ট পাই না পাই একটু ঘুরতে এসেছি ইটের ভাটায়। তাই আপনাদের সাথে একটু সময় পুরো ভাটাটা ঘুরে দেখাবো। একটু মূল্যবান সময় ব্যয় করে আমার সাথে থাকবেন। কয়লার ভাটা, যে কয়লাগুলো আমাদের বাংলাদেশে উৎপাদন হয় সেটা দিয়েই এই ইটের কাঁচামাটির ব্যবহার দিয়ে পুড়িয়ে পাকা করে নিই। আর বিভিন্ন দেশে আছে আপনার ব্লক দিয়ে করেন, পাথর দিয়ে, কিন্তু আমাদের বাংলাদেশে অনুযায়ী ইট দিয়েই বেশি করে। কাঁচামাটি কেন বললাম আপনাকে, আমি একটু দেখাই আপনাদের। এটার একটা ডাইস আছে, ইটের ডাইস অনুযায়ী ইটগুলো বানানো হয়। আর ইটের বানানোর পিছনে এই মাটির খুব সফট করে প্রত্যেকটা মাটিকে ফেড করার পরে এই ইটগুলো ডাইসে দিয়ে তৈরি করা হয়। এটা হচ্ছে কাঁচা ইট বলে আমাদের বাংলাদেশে, আর এটা হচ্ছে পাকা ইট বলে। কাঁচা মাটির উপরে ডাইস দিয়ে সুন্দর করে একদম মসৃণ করে এই ইটের মাটিগুলো ওইখান থেকে মেশিনে মাড়াই করিয়ে তৈরি হয় ইটের এই মাটি। এই ডাইসগুলো দিয়ে এই ইটগুলো প্রত্যেকটাকে রৌদ্রে শুকানোর পরে পোড়া দেওয়ার পরে হয় পাকা মাটি। প্রচুর শ্রমিক এখানে এই ভাটার কার্যক্রমগুলো। তারপরে রোদ্রে শুকানোর পরে মাটিটা যখন শক্ত হয়ে যায় তখন এই ইটগুলো কয়লা দিয়ে ওই ভাটার ভিতরে জ্বালানো হয়। 4-5 দিন শুধু জ্বলতেই থাকে এই ভাটা কয়লার। জ্বলতে জ্বলতে শুরু হয় এই পাকা ইটের এটা হচ্ছে পাকা ইট। আর কাঁচা ইটটা আপনাদের সাথে থেকে দেখিয়েছিলাম। আর তার ভিতরে 1, 2, 3 মানে আপনার গ্রেড 1, গ্রেড 2 সুন্দর যেগুলো ইটগুলো থাকে পুরা বেশি হয় সেগুলো গ্রেড 1 হয়। আর যেগুলো গ্রেড 2 হয় সেগুলো যে আধা ভাঙা পুরা কম, এইগুলোই 1, 2 গ্রেড ভাটায় এই কাঁচা মাটির পরে ব্যবহার করা হয়। তারপরে 5-7 দিন মিনিমাম কয়লা দিয়ে পোড়ানোর পরে তার 1 সপ্তাহ মানে আপনার 14 দিন প্রসেসিংয়ের পরে তৈরি করা হয় পাকা ইটের ব্যবহার। যাই হোক, অনেকটা সময় আপনাদের সাথে যুক্ত ছিলাম। আসলে আমার কন্টেন্ট কেমন লাগে, আমার এই দারিদ্র জীবনের ব্যতিক্রম কন্টেন্টের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অভিনন্দন। তারপরে তৈরি করা হয় বড় বড় ভবন এই পাকা ইট দিয়ে। বলেছিলাম এই পাকা ইটগুলো করার জন্য কয়লার ব্যবহার করা হয়। এটা হচ্ছে কয়লা আর ফ্যান এখান থেকে টেনে পুরো এরিয়াটা গরম, মানে আগুন জ্বলতে থাকে কয়লার দ্বারাই। আসলে এরপরে উঠে আমার পাটাই গরম হয়ে গেছে, স্যান্ডেল গলে যাচ্ছে। এই কাঁচা মাটির ডাইসের ভিতরে আমরা আসলে আমাদের ভাষায় বলে থাকি ভুরো বালি। এই বালিগুলো ডাইসের ভিতরে দিয়ে তারপরে এই মাটিগুলো ডাইস দিয়ে ভালো করে মসৃণ করে ও
মাটিগুলোকে সুন্দর করে মেশিনে মাড়াই করার পরে তৈরি হয় এই কাঁচা ইট। এক একটা ইট একটা শ্রমিকই সারাদিন একটা করে ইট বানাইতে পারে ডাইসে। আর তার আগে সর্বোচ্চ ব্যবহার থাকে মাটি মাড়াইয়ের ব্যবহার, মানে মাটি মিক্সটিং। তারপরে ডাইসের ভিতরে ভুরো বালি দিয়ে তৈরি হয় আমাদের কাঁচা ইট। তারপরে কাঁচা ইট সুন্দর করে রোদে শুকানোর পরে চলে যায় এই কয়লার ভাটায়, যেটা কয়লা থেকে পুড়ে একদম ব্লক থেকে শক্ত হয়ে যায়। যাই হোক, আপনাদের সাথে একটু সময় ব্যয় করে আমার খুবই ভালো লাগলো। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার কন্টেন্টটা দেখেছেন, তার জন্য আপনাদেরকে শুভকামনা। ওয়েলকাম। এইভাবে আমার পাশে এই ব্যতিক্রম জীবনের দারিদ্র গল্প নিয়ে হাজির হব। ওয়েলকাম। এটা হচ্ছে কয়লা ঢুকানোর পয়েন্টগুলো। এখান থেকে এই ব্যারেল থেকে এই যে কয়লাগুলো এখান থেকে ঢুকিয়ে দেয় সুন্দর করে। পরে পুরোটা সেকশন একদম দেখায় একটু আপনাদেরকে। এই কয়লার দ্বারা আগুনগুলো জ্বলছে। যারা আমার সাথে ছিলেন, এই আমার কন্টেন্টটা দেখেছেন দারিদ্র জীবনের ব্যতিক্রম গল্পের সাথে, সবাইকে ওয়েলকাম। এভাবে আমার পাশে সবসময় থাকবেন। কি বলেন, আমার সাথে থেকে এই দারিদ্র জীবনের ব্যতিক্রম গল্প কেমন লেগেছে?